হোসে ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে হঠাৎ চর্চা শুরু হয়েছে, কারণ শোনা যাচ্ছে যে লোবেরা তিনি চলে যাচ্ছেন। এবং মলিনাকে নিয়ে আলোচনার কারণ যদিও এটা নয়, মলিনাকে নিয়ে আলোচনার সব থেকে বড় কারণ তিনি 2026-এর ফেব্রুয়ারি মাসে হন্ডুরাসের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে, প্রধান কোচ হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। এবং গতকালকে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রাক প্রস্তুতি ম্যাচ হিসেবে এই হন্ডুরাসের এই মলিনার দলের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে। এবং এটার পরই মলিনাকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে, যারা অতীতে মলিনাকে খুব একটা পছন্দ করতেন না। মলিনা মোহনবাগান দলকে 3টে ট্রফি একই সিজনে দেওয়ার পরেও চলে যাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তার মধ্যে আমিও একজন, আমিও মলিনাকে খুব একটা পছন্দ করতাম না, করিনি, এবং তাদেরকে নিয়ে ট্রোল হচ্ছে। তার আগে জানিয়ে রাখি যে মলিনা কে ছিলেন। মলিনা, জোসে ফ্রান্সিসকো মলিনা, তিনি একজন স্পেনের ভীষণ ভালো একজন গোলকিপার, যিনি ভ্যালেন্সিয়া স্পেনে জন্মগ্রহণ করেন 1970 সালের 8ই আগস্ট। এবং তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ডেপোর্টিভো লা করুনাতে তিনি তার ফুটবল জীবন কাটিয়েছেন বেশিরভাগ সময়। তাছাড়াও স্প্যানিশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে তিনি 9টা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন। কিন্তু তার ফুটবল জীবন এখানেই শেষ হয়ে যায়নি। তিনি ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে তিনি কোচিং এবং ট্যাকটিশিয়ান হিসেবে এবং ডিসিপ্লিন ম্যানেজার হিসেবে তিনি নাম কামান। তিনি স্পেনে কোচিং করেন, হংকংয়ে কোচিং করেন এবং মেক্সিকোতে কোচিং করেন। এরপর তিনি কিটচি এসসি, হংকং এর একটা খুব নামকরা ফুটবল দলের হয়ে তিনি 3টে ট্রফি একই সিজনে জিতেছিলেন। এরপর হোসে ফ্রান্সিসকো মলিনাকে ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা প্রথমবার দেখে এটিকের হয়ে, যেবার অ্যাথলেটিকো মাদ্রিদ এটিকে দল থেকে সরে যায় এবং এটিকে নাম নিয়ে খেলে, এবং 2016 সালে তিনি এটিকে দলকে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন করেন। এরপর এটিকে ছাড়ার পর তিনি ভারত ছাড়ার পর মলিনা স্পোর্টিং ডিরেক্টর অব দ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের হয়ে কাজ করেন। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন ইন স্প্যানিশ ফুটবল। এরপরে তিনি আবার জুন 2024-এ আবার মোহনবাগানে ফিরে আসেন এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসকে সরিয়ে মলিনাকে কোচ করা হয়, যেটা খুব একটা সহজ কাজ ছিল না, কারণ হাবাস মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিল। এরপরে মলিনা মোহনবাগানকে যেটা করেন সেটা মোহনবাগানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মোহনবাগান সুপার জায়ান্ট দলকে তিনি আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেন এবং আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন করেন, এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় সে বছর মোহনবাগান সুপার জায়ান্ট। মলিনা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি একজন কাম কম্পোজড একজন কোচ। তিনি 4-2-3-1 ছকে খেলতে ভালোবাসেন, একটু ডিফেন্সিভ খেলতে ভালোবাসেন, যেটা অনেক সময় মোহনবাগান সমর্থকদের পছন্দ হয়নি, যার ফলেও ভুগতে হয়েছে মোহনবাগানকে অনেক সময়। এরপরে তাকে মোহনবাগান ছাড়তে হয় এবং হন্ডুরাস জাতীয় ফুটবল দল তারা ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হলে তাদের কোচ হিসেবে মলিনা এই বছর ফেব্রুয়ারি মাসে হন্ডুরাস জাতীয় দলের কোচ হিসেবে তিনি নিযুক্ত হন, এবং তারপরে তিনি ঢেলে সাজানো শুরু করেন হন্ডুরাস জাতীয় ফুটবল দলকে। এবং গতকালকে আর্জেন্টিনার বিরুদ্ধে 2-0 গোলে ডিফেন্সিভ একই ফরমেশনে খেলে হন্ডুরাস জাতীয় ফুটবল দলকে জেতাতে পারেনি, 2-0 গোলে তার দল হেরে যায়। তবে এই নিয়েই আবার মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে বলতে দ্বিধা নেই, কারণ মোহনবাগান থেকেই তিনি হন্ডুরাসের মতো একটা ভালো র্যাঙ্কিং এর একটা ফুটবল দলের প্রধান কোচ হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন, যেটা মোহনবাগানীদেরও গর্বিত করে।